উনি যখন আসলে আমাকে ব্যাটের অর্ডার দেয় ম্যানুফ্যাকচারিং এর জন্য, সো ওনার ওরকম কোনো রিকোয়ারমেন্ট থাকে না। অন্য প্লেয়ার যেমন এইটা হইতে হবে, ওইটা হইতে হবে, এরকম ওইটা হইতে হবে। ওনার জাস্ট এইটুকুই যে আমাকে একটা ভালো ব্যাট দেবেন, আর কিচ্ছু না। ২টা ব্যাট আমরা ম্যানুফ্যাকচারিং করছি অলমোস্ট 7 ডেজ লেগে গেছে ওনার জন্য। সো রিসেন্টলি আমরা আরেকটা লঞ্চ করেছি ওনার নামে শাহ 75। রিসেন্ট টাইমে এমকেএসের সাথে সাকিব আল হাসানেরও একটা কন্ট্রাক্ট হয়েছে এবং আপনারা হয়তো বা অলরেডি সাকিবের জন্য একটা ব্যাটও তৈরি করেছেন। সেই ব্যাটটা কিভাবে তৈরি করলেন বা তার চাহিদা কি ছিল সেটা যদি একটু বলেন, বা ব্যাটটা তৈরি করতে কতদিন সময় লাগলো বা তৈরি হয়েছে কিনা সেটা যদি বলেন। এইটা যদি বলি, এটা অনেক মানে বলবো যে আমাদের এমকেএসের জন্য অনেক বড় একটা ব্যাপার, কারণ তার মতো একটা লিজেন্ডারি মানুষকে এমকেএসের সাথে যুক্ত করে। এবং অবশ্যই আমি ধন্যবাদ দেবো ইমরুল ভাইকে, যেহেতু এটি ইমরুল ভাই দ্বারাই আসলে পসিবল হয়েছে। সো ওনাকে আসলে কোনো কিছু বলে ছোট করা হবে, যেহেতু উনি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আপনারা জানেন যে অনেক বছর উনি টপ ছিল। এবং আমি যদি বলি যে মোস্ট অফ দ্য বাইরের কান্ট্রিগুলো ওনার নামেই আসলে বাংলাদেশের সাকিব আল হাসান। সো এটা আসলে এক কথা ওনাকে আসলে প্রকাশ করা আমার যাবে না। সো আর সবচেয়ে মজার বিষয় হলো, উনি যখন আসলে আমাকে ব্যাটের অর্ডার দেয় ম্যানুফ্যাকচারিং এর জন্য, সো ওনার ওরকম কোনো রিকোয়ারমেন্ট থাকে না। অন্য প্লেয়ার যেমন এইটা হইতে হবে, ওইটা হইতে হবে, এরকম ওইটা হইতে হবে। ওনার শুধু একটাই ওনার চাহিদা যে ভালো আমার একটা ব্যাট হলে হলো, আমার এত গ্রেন্স লাগবে না, এত কিছু লাগবে না। উনি সবসময় বলে যে একটা ভালো ভালো ব্যালেন্স আমাকে একটা ব্যাট দেন, এনাফ, এইটুকুই। হয়তো আমি মনে করবো যে এই জন্য মনে হয় উনি আসলে এই লেভেলের। মানে ওনার নিজস্ব আসলে কোনো চাহিদা ছিল না যে এটা এটা লাগবে, জাস্ট আপনাকে বলছে যে যেটা কমফোর্টেবল হবে বা ভালো ব্যাট হবে সেটা বানিয়ে দেওয়ার জন্য। ওনার জাস্ট এইটুকুই যে আমাকে একটা ভালো ব্যাট দেবেন, আর কিচ্ছু না। একটা ভালো ব্যালেন্সের একটা ভালো ব্যাট দেন, আর কিছুই না। এবং ব্যাটটা বানানো হয়েছে কিনা বা বানাতে কতদিন হ্যাঁ, লাগলো? উনি ওনার জন্য আমরা উনি যখন আমাদের সাথে প্রথম সাইন হয়, তখন ওনাকে আমরা ওনার এডিশন একটা দিয়েছিলাম, কিংস এডিশন। সো রিসেন্টলি আমরা আরেকটা লঞ্চ করেছি ওনার নামে শাহ 75। সো আমরা অনেক দিন ধরেই শুনতেছি যে উনি হয়তো মেবি পাকিস্তান সিরিজ থেকে শুরু করবে বা বাংলাদেশ আসবে, এরকম একটা শুনতেছি। সো আমরাও দোয়া করতেছি, বাংলাদেশের মানুষও দোয়া করতেছে যাতে উনি বাংলাদেশে আসে, বাংলাদেশের হয়ে খেলে, রিপ্রেজেন্ট করে। এই জন্য আসলে ওনার নামে আমরা নতুন একটা ব্যাট লঞ্চ করতেছি শাহ 75। উনি যদি বাংলাদেশ থেকে খেলে বা উনি পাকিস্তান সিরিজ হয়ে খেলে, সো তখনই আমরা তাকে এই ব্যাটটা দিব এবং উনি এই ব্যাটটা নিয়ে খেলবে। ওনার জন্য ২টা ব্যাট আমরা ম্যানুফ্যাকচারিং করছি অলমোস্ট 7 ডেজ লেগে গেছে ওনার জন্য। যেহেতু ওই লেভেলে একটা প্লেয়ারের জন্য ব্যাট তৈরি করতে অবশ্যই একটু মানে সময় পার করতে হয় আপনার। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.